দুইভাবে বলি, IMF যদি লোন দিতে না পারে তাদেরই চাকরি থাকবে না। সুতরাং প্রথম মাথায় রাখতে হবে যারা যেটা দেয় সেটা নেন, কিন্তু আপনি বেশি নিতে যাবেন না, কারণ আরও অন্যান্য সোর্স আছে আমার। সুতরাং সেভাবে চিন্তা করেন। আপনি রেমিটেন্সের কথা, যদি যুদ্ধ কন্টিনিউ করে রেমিটেন্সে বিপদ হবে, কিন্তু আমরা আশা করছি ইতিমধ্যে বিপদ হয়ে শুরু হয়ে গেছে। না এখনো হয় না, এটা ভুল ধারণা। অনেকে নিউজে আসছে যে অনেকে না এগুলো ভুল ধারণা। আপনি গত মার্চ মাসের হিসাব দেখেন, আমাদের গত বছরের মার্চের চেয়ে এই বছরের মার্চে রেমিটেন্স বেশি আসছে। সুতরাং এগুলো রেকর্ড। সুতরাং আপনারা এটাকে বলা হচ্ছে যে অনেকে আছে যেহেতু মধ্যপ্রাচ্যে একটা এগুলো আন্দাজে বলছেন, এগুলো আন্দাজে, না এগুলো আন্দাজে বলছেন, এগুলো আন্দাজে বলা, এবং এগুলোই প্যানিক তৈরি করে, এগুলোই প্যানিক তৈরি করে। প্রথমত হচ্ছে, যদি দেখেন মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন কোথায় কোথায় আক্রমণ হচ্ছে। যতগুলো আমেরিকান ইনস্টলেশনস, মূল ইকোনমি এখনও ইরান হাত দেয় নাই, এবং আগামী তো তারা বলছে মূল ইকোনমিতে আমরা সহজে চাচ্ছি না। আপনি যদি দেখেন খেয়াল করে, তাহলে এই জায়গাগুলো রিবিল্ড করতে যদি যুদ্ধ থেমে যায়, মানুষ কোত্থেকে নেবে? বাংলাদেশ থেকে নেবে। সুতরাং রেমিটেন্স নিয়ে এতটা ভয় পাওয়ার যুক্তিসঙ্গত কারণ নাই। তবে যদি যুদ্ধ কন্টিনিউ করে আরও 1 বছর ইউক্রেনের মতো, তাহলে আমাদের চিন্তার বিষয় আছে। সুতরাং আমাদের বাড়ছে, এবং এই জন্যই সারা পৃথিবী চিৎকার করছে যুদ্ধটা যেন থামাতে পারে। সুতরাং এটা একটা দিক। আর রেমিটেন্স নিয়ে কথাগুলো বলার ফলাফল হচ্ছে, রেমিটেন্স যত বাড়বে, যদি আপনি রেমিটেন্স ইকোনমি বাড়ার চেয়ে রেমিটেন্স যদি বাড়ে, তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে। কারণ রেমিটেন্স দেশে আসার পরে এটাকে দুইভাবে ব্যবহৃত করা যায়। একটা হচ্ছে টাকাতে কনভার্ট করে বাড়িতে পৌঁছায় দেওয়া, আরেকটা হচ্ছে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ বাড়ানো। যদি ব্যাংকের ডিপোজিট না বাড়ে, তাহলে ব্যবসায়ীরা ইনভেস্ট করতে পারবেন না। কারণ এখন এই মুহূর্তে যখন ইকোনমিতে দেখেন, আমাদের ডিপোজিট রেটের নেগেটিভ প্রায় 20-এর উপরে ব্যাংক, যেগুলো মানুষ ডিপোজিট রাখছে না। তো সরকারের চিন্তা করা উচিত, যেটা আসলে বাজেটে চিন্তা করা উচিত, আমি কিভাবে বলবো যে তোমার অতিরিক্ত টাকা ব্যাংকে দিয়ে দাও। এই যে ব্যাংকে আসলে ইকোনমি মুভ করবে, তো কারণ ইনভেস্টার ব্যাংকে যাবে, ইনভেস্টার পকেট থেকে ইনভেস্ট করতে পারবে না। পকেট থেকে ইনভেস্ট করে ছোট ইনভেস্টার, বড় ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে আসতে হবে। আরেকটা রাস্তা হচ্ছে ব্যাংকের বাইরে, সেটা হচ্ছে বন্ড মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন। আমাদের দেশে স্টক মার্কেট এখনও ভালো রেগুলেশনে নাই।